এই বীজগুলো আপনি একটু একটা কাজ করুন, এই বীজগুলো একটা মানে এই যে ধানের যে বীজ, মানে বীজ বানাতে হলে আপনার সর্বপ্রথম কৃষি অফিস থেকে যদি আপনি যদি যেই ধান লাগাবেন কিন্তু সেই ধানের যদি নেন, বা যদি এর আগের বারও যদি আপনি সেই ধানই করেছেন এখনও এই ধানই লাগাতে চান, তাহলে তাহলে আপনার সেই ধানের সেই ধান রেখে দিতে হবে, ঠিক আছে? তো সেই ধান রেখে দিয়ে আপনার যেই ধানটা ভালো হয় আপনি সেই ধানটা আপনি নিয়ে আসবেন ওই আপনার জমিতে। হ্যাঁ, তো ওইখানে ঠিক আপনি ওই ধানগুলোকে আপনি একদিন পানিতে ভিজাবেন, ঠিক আছে? একদিন পানিতে ভিজিয়ে রেখে সব পরের দিন উঠিয়ে একটা সুতির একটা কাপড়ে ছেঁকতে দেবেন, ঠিক আছে? মানে প্রায় ঢেকে রাখে দেবেন, মানে ভিজা অবস্থায় রোদে শুকাবেন না, তো একটা হাঁড়িতে ঢেলে পানিটাকে ঝরিয়ে শুকিয়ে রাখবেন। তো 2-3 দিন ওরকম রেখে দিলে দেখবেন কি আপনার ওটা থেকে ছোট ছোট কত সুন্দর গছ বের হবে, ঠিক আছে? তো ওই গুজিগুলো থাকা অবস্থায় তার আগে আপনি করবেন কি, মাটি আপনি যেই জমিতে এইসব বীজ লাগাবেন, ঠিক আছে? মানে আপনি যেই জমিতে এই সকল বীজ লাগাবেন, ঠিক আছে? তো সেই সকল মানে সে যেই জমি, যেমন এইখানে যেরকম বীজ লাগানো হয়েছে, তো এরকম একটা জমি নেবেন, আশেপাশে একদম কোলার মাঝখানে না, মানে বা এরকমের দেখতে পাচ্ছেন এই কোলার এক পাশ দিয়ে, মানে এটা হচ্ছে কি একটা কোলার সাইডে, এক সাইডে গিয়ে আপনি যেখানে সুবিধা হয়, ঠিক আছে? কিংবা আপনি বাড়ির আশেপাশে যেখানে রোদ পড়ে ঠিক সেইখানে আপনি এরকম বীজ করতে পারেন, ঠিক আছে? বীজতলা বানাতে পারেন। তো যেই কাজটা করতে পারেন সেই কাজটা হচ্ছে কি আপনার এইখানে, যেমন ওই আমার পিছনে কিন্তু আর একটা আছে বীজতলা, আবার এই সামনে একটা বীজতলা আছে, ঠিক আছে? তো এই বীজ এই জায়গায় আপনার সর্বপ্রথম এই টগরিগুলো সরানো হয়েছে, টগরিগুলো সরানো, পানি সেচ করা হয়েছে, মানে এখানে অল্প অল্প পানি ছিল, এই পানিগুলোকে সেচ করার পর আপনার ওই জায়গাটায় ঠিক মানে যেখানে আপনার পানিটা সেচ করা হয়েছে ওইখানে সেচ করার পর ওখানে ময়লাগুলো সাফ করে তারপর ওইখানে আপনার পানি মোটেও না রেখে, একদম পানি নেই, মানে এখন সব জায়গার পানি পুরো চুষে চুষে বের করতে হবে, মানে মাটি কাদাটা তো নরম থাকতে হবে, ঠিক আছে? তারপর আপনার এখানে করতে হবে গিয়ে এই একটা কলা গাছ কেটে, তো সেইটা দিয়ে আপনার মানে টান দিয়ে কাদাটাকে একদম সমান করতে হবে, সব জায়গায় সমান করে, একদিকে হালকা একটু ঢালু করতে হবে। তাহলে দেখা যাবে যে ওই পানিগুলো এক কোনায় এসে জমা হবে, ওই কোনা থেকে আপনি পানিগুলো সেচ করে ফেলে দেবেন, ঠিক আছে?